আমরার দেশের আওয়াজ হয়ে গেছে আপন চাচার গরর বই বিবাহ করা যাইজ, যাইজ নি না কোন যাইজ। আপন চাচার গরর বোন বিবাহ করা যাইজ, কিন্তু শরীয়তের হুকুম হইয়া থাকছে গে চাচার গরর বোন যেহেতু বিবাহ করা যাইজ। যদি চাচার গরর বোন যদি হঠাৎ মারা যায় চাচার গরর ভাইয়ে মুখ দেখত না, এবং চাচার গরর ভাই যদি মারা যায় চাচার গরর বইনে কখনো গিয়া বাইর মুখ দেখত না। এটা শরীয়তের নিষেধ। বলে খেনে বলে বাই তো বিয়া করা যায়, আর ই বাই এই বোন বিবাহ করা যায়। ফুফুর গরর বোন বিবাহ করা যায়, মামুর গরর বোন বিবাহ করা যায়। যাইজ যে মহিলা অকল আসন অতজন মহিলা যদি মারা যায় ই পুরুষে মুখ দেখতে পারেন না। আর যদি কোনো বিশেষ করিয়া যদি কোনো বাই মারা যায় তাহলে এই মহিলা হলে এই বাইর কখনো তেন মুখ দেখতে পারেন না। আমরা দেশ কোনো মানুষ মারা যাওয়ার পরে এগুলা শরীয়তর মাসলা আমরা মানি না, পরহেজ করি না, সারা মুখ দেখা যাইন গিয়া ওলায় না। এরপর হইল গিয়া যেমন বনি জামাই মারা গেছেন শালি, শালি তো তাই বিবাহ করতে পারেন যাইজ আছে। প্রথম স্ত্রী মারা গেলে এর লাগি শালিও আর বনি জামাইয়ের মুখ দেখতেও না। যার ধরনে বিশেষ করিয়া গ্রামে একজন মুরব্বী মহিলা মারা গেছেন, গ্রামের প্রতিবেশী সারা মুরব্বী মানুষে বা জোয়ানকলে গিয়া মুখ দেখতে না নিষেধ। কারণ ইয়া থাকছে গিয়া এই মহিলা তো তোমার আপন কোনো ফুফুও নাই, আপন তোমার মানে কি নাই মামিও নাই, এই বেটি আপন তোমার শাশিও নাই। যার ধরনে মহিলা তো বৃদ্ধ যদি হয়ে যায় বয়স্ক যদি হয়ে যায় এই মহিলা জিন্দা থাকতে তোমার লাগি চেহারা মুখ দেখা যায় আসলো, মরি গেছন কিন্তু তুমি আর এই মহিলার মুখ দেখতে না। ইটা জিনিস আমরা একটু বাসবিস করতে। আমরা দেশ কিছু কিছু জায়গায় তা বাস হই না হলা রানি আম তৌরে চলে, আম তোর না বা কিচ্ছু হইতো না বা এই বেটি মুরব্বী বেটি দেখিলাই একবার তা হই না ও দেখরা খালি আম তৌরে বা মুরব্বী বেটা মারা গেছন বেটিনতে বেশ করি দেখরা খেয়াল করি। আরেকটা মাসলা আমরা দেশ কইন খেয়েও শোনা যায় স্বামী মরি গেছন স্ত্রীরে আর মুখ দেখাইও না, ওটা কইন না। কিছু কিছু জায়গাত নিষেধ না, কোনো জায়গাত কইন না বা মুখ দেখাও, এটা বিলকুল বেহুদা। এটা ইলা মাসলা নাই বলে স্বামীরে আর মুখ দেখানি যাইজ নাই। স্বামী মারা গেছন মহিলা স্বামীর জীবনের শেষ দেখা দেখতে পারেন, স্বামী বিশেষ করিয়া স্বামীর মুখ দেখতে পারেন, তান স্বামীর লিয়া জীবন কাটাইলা। এই মহিলা কি কর্তা বলে স্বামী মারা গেছেন তান স্বামীর চেহারাটুকু তাই নিজে দেখতে পারবা, অসুবিধা নাই। এবং স্ত্রী মারা গেছেন স্বামী মুখ দেখতে পারবানি, ওটা নিয়ে কিছু মত প্রকাশ করছেন। স্বামীও গড় স্ত্রীর মুখ দেখতে পারবা, কিন্তু স্বামীর যদি মনে হয় তো কোনো বুড়াই খাহিসা তো হলাই যাইতে পারে, এর কারণে স্বামীরে মুখ দেখাই না। তবে স্বামী গরস্তির মুখ দেখা খান টান লাগিও যাই যাচ্ছি ইনু না যাইজ না। যদি স্বামী দেখেন না বলে না বা আমার গর স্ত্রী আর আমি দেখেন না সারা জীবন দেখছি মরি গেছেন, দেখার পরে যদি আমার কোনো মায়ার নজর কোনো বুড়াই কোনো নজর যদি আই হয় তাহলে গুণাগার হয়ে যাবো গিয়া খাম নাই। আর বা স্বামী যদি নিজে সন্তুষ্ট হয়ে যায় মানিয়া নেন বস অসুবিধা না, দেখবার ইচ্ছা করলে তানরে দেখাব কোনো বাধা নাই। কারণ ইয়া থাকছে ও ক্ষেত্রে গিয়া মাসলাটা ইস্তেমবাদ করা হয়েছে কোনো স্বামী যদি মারা যান গোসল দেনেওয়ালা খেও না, এই ঘর স্ত্রী স্বামীরে গোসল দেওয়াইতে পারবা। এর লাগে স্ত্রী হর হালতে স্বামীর মুখ তাই দেখতে পারবা। আর যদি স্ত্রী মারা যায় আর গোসল দেনেওয়ালা খেও না, স্বামী কখনো সেই মহিলার গোসল দেওয়াইতে পারেন না। এতে বাইরা তাকি দূর দেশ তাকি একজন মহিলা নিয়ে মহিলার গোসল দেওয়াইতা, স্বামী কখনো মহিলাগুলোরে গোসল দেওয়ানি তান লাগে নিষিদ্ধ যাইজ নাই। কিন্তু হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করলা গো স্বামী, তানা আলী স্বামীর কইসলা গো স্বামী আমি আপনার কাছে ওসিয়ত করি আর আমি মরণের পরে আপনি ব্যতীত আর খেওর দিয়ে আমারে গোসল দেওয়াইও না। কারণ আরব দেশে মক্কা নগরে রাসূলুল্লাহর কন্যা সন্তান আমি ফাতিমা, আমার শরীর বদন কোনো মানুষে দেখতে পারছে না, আমার শরীর কোনো মানুষে সইতে পারছে না। ইয়া ও গো স্বামী আমি চাই আর মরণের পরে কোনো বেগানা মহিলা হলে যাতে আমার শরীর খানটা দেখে না। আপনি আমার কি করিও আমার মানে কি করিও ওসিয়ত করছেন বলে আমার গোসল খানটা আপনি দিও। একমাত্র ফাতিমা ওসিয়ত করছিলা, ফাতিমা শুধু খালি ওসিয়ত করছিলা। আর এমনি আমরা কোনো মহিলা হলে ই ওসিয়ত করতাম না,
বলে স্বামী আপনার লাগি বড় মায়া মরিয়ালে গোসল দেওয়াইয়া বলে জি না, এটা আমরার লাগি খাস আর রইছে না, এটা খালি ফাতিমার লাগি আসলো, আমরার ইলাক কোনো স্বামী আর গোসল দেওয়াইতা পারেন না। যার জন্য বিশেষ করিয়া দেখকা যে কোনো বাড়ি চাচার বাড়ি গেছেন, যে কোনো বাড়িতে গেছেন, ইজাজত পাইলে আপনার আমার ঘরের মধ্যে ঢুকিতাম, নতুবা বিনা ইজাজতে ঘরের মধ্যে ঢুকা আপনার আমার লাগি যাইজ নাই। এখন তার দলিল কিতা ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের বাড়ির মধ্যে একদিন আবু মুসা নামে একজন সাহাবী গেছেন, গিয়া জানাইছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উমরের ঘর থেকে কোনো আওয়াজ নাই। আবু মুসা সাহাবী চলিয়া গেছেন। রাসূলুল্লাহর সাহাবী উমরের ঘর থেকে বাহির হইয়া খবর পাইলা যে আবু মুসা আমার বাড়ি থেকে ঘুরিয়া গেছেন। গিয়া হঠাৎ একদিন রাস্তার মধ্যে পাইয়া কইলা, ও আবু মুসা তুমি আমার বাড়িতে আসিয়া এখানে ঘুরিয়া গেলাই গিয়া? বলে আপনার বাড়িতে গিয়ে আমি সালাম দিলাম, আপনার বাড়িতে গিয়ে ইজাজত চাইলাম, কোনো অর্ডার পাইছি না, আমি হাদিসের উপর আমল করছি, এর কারণে আমি ঘুরিয়া গেছি গিয়া। বলে তুমি জানলা কিলা? বলে আমি রাসূলুল্লাহ তাকি জানছি যে কুরআনও আছে আর নবীজির তাকি জানছি, খেয়রের বাড়িতে গিয়া যদি সালাম দেওয়ার পরে জবাব পাই না, ইজাজত পাই না, এই বাড়িতে যাইতাম না। উমর গরম হয়ে গেছ। উমরে কইল এটা কিতা কো তুমি হাসাও কইতেন? বলে জিও আমি গু জানি মাসলা। বলে অগু আমার দলিল দেও বালা করে ঠিকাইয়া খাও যেন খেয়রের বাড়িত গিয়া ইজাজত না পাইলে গুরিয়া যাওয়া, আমারে যদি ঠিকাইয়া দেও না আমি উমরে তোমারে শাইস্তা করবো, মানে মারমু। তাইন ডরাইয়া আবু মুসা দৌড় মারছন, কইলে ঠিক আছে আমি আপনার এগু দলিল দিয়া। গেছন এক জমাত, আনসারি জমাত, আনসারে মজমুআ, আনসার এক জমাত গেছন। আনসার এক জমাতর মধ্যে গিয়া কইলাম, ও জমাতবাসী সকল আমি আইছি আপনাদের কাছে, শুনলাইনে কোনোদিন রাসূলুল্লাহ হইতে খেয়রের বাড়িত ইজাজত যদি দেন না ঢুকা যাইজ না? বলে হা শুনছি। বলে ও কথা খান্তা গিয়া উমর রে তুমি দেন খাও, নতুবা আমার উমরে মারিয়া ছাড়াই লাইবা। কত ডর বুঝতে। এরা উঠিয়া কইলা আমরা যাওয়া লাগতো না, 9 বছরের যদি একটা ছেলে গিয়া যদি উমর রে কইলায়, 9 বছরের ছেলে খেনে কইলাই জমাতর মানসি, 9 বছরের বাচ্চা নইলা গিয়া নাবালিক, শরীয়তে তো নাবালিক বাচ্চাইন তোর সাক্ষীরে গ্রহণ করে না আবার করে না আবার করে। বলে কিলা? নাবালিক বাচ্চা গ্রহণ করতে হইলে ডবল লাগে। জেলা একজন পুরুষে সাক্ষী দিলে একজনে এক সাক্ষী হয়ে যায়, কিন্তু মহিলা একজনে সাক্ষী হয় না, 2 জন লাগে। মহিলা 2 জনে পুরুষের এক সাক্ষী। ওলা নাবালিক বাচ্চাইন তোর সাক্ষী আবার ডবল লাগে। বলে যাও আমরা কইয়ার উমর এমন একজন ব্যক্তি যে উমরের কাছে গিয়া যদি 9 নম্বর বয়স পর্যন্ত একটা বাচ্চা গিয়া যদি এই দলিলটা দিলায় কইলায়, উমরে মানিয়া নিবা। হওয়ার কারণ হইল উমর অতটুক বিশ্বাসী সাহাবী আসলা, নাবালিক বাচ্চা কইলেও তাই কিন্তু মানি লাইবা। আল্লাহর রাসূলের নিকটে আসলা যে মহিলা, আয়েশা সিদ্দিকার নিকটে যে মহিলা আসলা, এই মহিলার খান্দন দেখিয়া রাসূলুল্লাহ জানাইলা, অগমা তুমি কোন কারণে খান্দ খোসাইন? বলে ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকার খান্দন দেখে আমার বড় দুঃখ লাগছে, আমি একজন দুঃখিনী মহিলার খান্দন দেখে আমি নিজে খান্দিলাম। আমরার নবী তখন ফয়সালা দিলা, কইলা তুমি যেহেতু একজন মহিলার দুঃখ দেখিয়া তুমি খান্দিছ, তোমার খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করবা। এতে বুঝা যায়, দলিল পাইলাম কোনো মানুষ দুঃখী খান্দের, তার খান্দন দেখি আমার যদি খান্দন আয়, আমি খান্দি যদি এই খান্দনের সওয়াব আছে, কারণ আমি তো তার দুঃখিত ইয়া খান্দিয়া, এর লাগে ই খান্দনের সওয়াব আছে। আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ ওই মহিলারে কইছেন বলে তুমি খান্দিছো, খান্দনের সওয়াব পাইবা। এর লাগে দুঃখী মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ বড় খুশ হয়, আর দুঃখী মানুষের খান্দন দেখিয়া খান্দিলে আল্লাহ জাত বড় খুশ হয়। এর লাগে আয়েশা সিদ্দিকারে ওই সময় রাসূলুল্লাহ কিতা কইছেন, কইলা গো আয়েশা ফাসাবরুন জামিল, ফাসাবরুন জামিল, তুমি সবর করো,
সবরটা সবটাকি বালা, আল্লাহর কাছে খুব পছন্দনীয় বালা। আয়েশা সিদ্দিকায় সবর ধারণ করছেন, আর ফাজিল মাতো গেছেন না, দুঃখ প্রকাশ করছেন না। বেশি দিন গেল না, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরব দেশের মধ্যে ই পরিমাণ সম্মানের জিন্দেগি আল্লাহ বাড়াইলা। কারণ তার সামনে মুসিবত আইসল, তাই খান্দিসলা, খান্দনের কারণে আল্লাহ জমিনও অতটুকু সম্মানী বানাইলা। আজ পর্যন্ত আয়েশার নাম জমিন দাকি মিটছে না। মিটছে নি কোন চায়? জি না, কেন মিটল না? আয়েশা সিদ্দিকা আবু বকরের অত মায়ার মেয়ে সন্তান। আয়েশার মধ্যে বড় বালা বালা আদর্শ ছিল। আয়েশা একজন পর্দাশীল মহিলা আসলা। আয়েশার মুখের ভাষাটা বড় সুন্দর আসলো। আয়েশা সিদ্দিকায় খুব সুন্দর ব্যবহার করছেন আল্লাহ রসুলের সঙ্গে, যার ধরনের হজরতে আয়েশা সিদ্দিকার সম্মান আল্লাহ জমিনও বেশি বাড়াইয়া দিছেন। ঠিক তেমনিভাবে আয়েশার জীবনীত পড়িলে পাওয়া যায়, আয়েশার মতো যদি কোনো মহিলা যদি জীবনটারে চালাইয়া যায়, আয়েশার জিন্দেগির দেখিয়া যদি পড়িয়া যদি এইভাবে যদি আয়েশার মতো যদি তাদের জিন্দেগি যদি বানায়, এই ধরনের মহিলাগুলোর জমিনও কোনোদিন সম্মান কমত না, বরংস বাড়িব। মহিলাগুলোর সম্মান বাড়িব। কোন সময় খেনে বাড়িব বলি, যে আয়েশার মতো যদি চলয়, আয়েশা কিলা পর্দা করছয়, আয়েশা কিলা রসুলুল্লাহর সঙ্গে মানে স্বামীর সঙ্গে ব্যবহার রাখছন, আয়েশা কিভাবে মাত কথা করছন, কিভাবে খাইছন, কিভাবে ঘুমাইছন, এটা জিন্দেগি সারা যদি ফড়িয়াকে বুঝনের ফাইল আর এইভাবে জীবনটারে যদি বাস্তবায়িত করতে পারেন, তাহলে আয়েশার মতো সব সম্মানী হইবা। কোনো মহিলা জমিনও অসম্মানী হইতা নাই, কোনো মহিলা জমিনও কখনো অসম্মানী আর হইতা নাই। এর লাগি তহমত তুলা দেখবা, তহমত তুলা সম্পর্কে দুই একটা মাসলা হয়। আমরা না দেখিয়া না জানিয়া আউরি তহমত তুলি নানি অমুকর ছেলের উপরে, অমুকর মেয়ের উপরে, ওলা তহমত তুলি নানি আমরা একটা বদ অভ্যাস আমরা দেশ। তে নিজ শরীয়তর বিধান কিতা, শরীয়তর হুকুম হইল এক ছেলে আর এক মেয়ে গুনাহ করে, মনে করো গুনাহ লিপ্ত, হয়তো তারা জিনা করে লিছে। শরীয়তর অতটুক মানে কঠোর হুকুম হইল গিয়া, ছেলে মেয়ে গুনাহ করছন, কিন্তু তারা গুনাহ করিয়া ও দুইজন দুইবার রানা দিলাইছন, কইছন তোমার চৌকে দেখছ না আর তুমি তারে হইতে পারতা না বলে তুমি দেন ও গুনাহ করছো, আউরি আর হইতে পারতা না, অতটুক পর্যন্ত কড়া শরীয়তর হুকুম। আর যদি গিয়া একসাথে যদি পাওয়া যায়, হইতা তুমি দেখছো, তুমি শক্ত আকারে হইতায়, নতুবা আরো তিনজন সাক্ষী বানাইতায়। ফাস্তা সিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। শরীয়তর বিধান হইল 4 জন সাক্ষী হইতা, 8টা চৌক হইত। কইবা জি না, 8 জন তো মিলা কোনোদিন অসম্ভব, আমি কি ফাঁকত দেখি লইছি। বলে ঠিক আছে, আপনি ফাঁকত দেখছেন অমুকর ছেলে অমুকের মেয়ে গুনার কাজ করি লইছে, বুড়া কাজ করছে, তোমার সাক্ষীর দ্বারা তারা যদি স্বীকার আইব, তাহলে শরীয়তর হুকুম আইব, তারার উপরে কুড়ে আইব, ঠিক আছে। নতুবা একজনে আউরি যেন দোষারোপ করিয়া একজনটা যেন বুড়া কামত টিকাই নিবা, অসম্ভব। শরীয়তর হুকুমের 4 জন। বলে কিলা টিকাইতা 4 জন? বলে আপনি দেখছেন ডাক দিয়ে আরেকজন দিয়ে আনতা, ওইল 2 জন। আরেকদিন আরেকজন ডে দেখাও কা 3 জন, আরেকদিন আরেকজন ডে দেখাও কা 4 জন। যেই সময় দেখাই লাইবা 3 জন ডে দেখাই আপনি লাগাইয়া 4 জন। ও 4 জনে একসাথে যখন হইবা বলে হ্যাঁ আমরা নিজের স্বচক্ষে দেখছি, তখন শরীয়তর হুকুম হইল ও ছেলে আর মেয়ে তারা দোষী হইবা, তারার ও দোষ ফিন্দাইতে পারবা। এখন আইল প্রশ্ন, বলে এই ধরনের বুড়া কাজত এটা দেখাও সম্ভব নাই, 4 জন কি 1 জনও সম্ভব নাই, এখন কি করা? যদি কোনো ছেলে আর মেয়ে গুনার কাজ সে লুকায়িত অবস্থায় করিলাইছে, সেও দেখছে না, অনুমান যদি করা যায়, তাদের কাছে যদি পাওয়া যায়, অনুমানের দ্বারা তাদের উপর একটা শাস্তি প্রদান করা হোক। বলে কোন শাস্তি? বলে মহল্লায় যদি কোন বলে আমরার গ্রাম অমুকর বাড়ি অমুক বেশি যায় যাওয়া আসা করেন, আমরার গুমান ওই একটা গুমান আছে, হয়তো গুনার কাজে লিপ্ত হয়ে যেতে পারেন, তুমি আর যাইও না। হামসায়ার মহল্লার হুকুম হইয়া থাকছে গে অর্ডার কর্তা, ইলা যদি কোনো মহল্লার মধ্যে যদি প্রতিবেশীর মধ্যে যদি এক বাড়ির যদি কেউ বেশি যাওয়া আসা করেন,
মহল্লার কর্তব্য হইল তারে নিষেধ কর্তা বাধা প্রদান কর্তা, নতুবা ইটার মধ্যে মহল্লা আবার দায়ী থাকবা, ইটার প্রতি মহল্লা খেয়াল কর্তা। কিন্তু না দেখিয়া গুনার কাজ করছেও না, এরপরে আমরা তহমত তুলি একবারে আউরি। গুনার কাজের এক তহমত, চুরির তহমত, সে চুরি করছে না, চুরির তহমত, কোনো মিছা মাত দিয়া তহমত তুলা, ওলা আছে না আমরা দেশ তহমত তুলন। হাদিস শরীফ আইছে ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরতগুলোর উপরে তুমি তার তহমত তুলিও না, এটা গুনাহ কবিরা। গুনাহ কবিরা হইল গিয়া তহমত তুলা। তুমি চৌকে না দেখিয়া না বুঝিয়া না জানিয়া তহমত যদি তুলন, তহমত তুলনেওয়ালার কতটুক গুনাহ তার আন্দাজ আছে, তার মিকদার আছে। হয়তো আল্লাহর ঘর কাবা ঘর, কাবা ঘরের দ্বারও আমরা সব যাইতাম পারি আর না, নসিবর না, বহুত টাকা পয়সা লাগে বাবা। কিন্তু আল্লাহর ঘর কাবা ঘর রাসূলুল্লাহ ফরমান 101 বার ভাঙ্গিলে যে পরিমাণ গুনাহ হইব, কোনো বান্দা বান্দি হলে না হোক যদি তহমত তুলিয়া তখন তাদের আমল নামার মধ্যে সেই পরিমাণ গুনাহ লেখা হইব। আল্লাহর ঘর ভাঙ্গিলে গুনাহ হইব না কই যায়, তে কাবা ঘর হইতরা 101 বার ভাঙ্গিলে যতটুক গুনাহ হইব অতটুক গুনার বোঝা এরার উপরে বলে হারার উপরে যারা তহমত তুলনেওয়ালা, এর লাগি আউরি আমরা তহমত তুলতাম না, না জানিয়া না বুঝিয়া তহমত তুলা যাইতাম না। আমরা গুনাহ কবিরা আর অত বড় গুনাহ, এই গুনার বারখানা আমরা লইমু, এই গুনার জিম্মাদার আমরা লইমু, অতটুক গুনার বোঝা আমরা লইমু। এর লাগি তহমত আউরি আমরা তুলা যাইতাম না। বালা করে সচককে দেখিয়া টিকাইয়া প্রমাণিত করলে আপনি সওয়াব পাইবা, আমিও সওয়াব পাইব। এই আয়াত নাজিল হইছে হযরতে আয়েশা সিদ্দিকার শানক। খেনে নাজিল হইল, দেখো আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখা যায় মানুষের বাড়ির মধ্যে যান কোনো পারমিশন নাই, ঘরের মধ্যে যান পারমিশন নাই, ইজাজত নাই। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর অন্যর ঘর। তুমি তান যে কোনো বাড়িতে গেছো, যে কোনো জায়গায় যাবার লগে লগে, ঘরের মধ্যে যাবার লগে লগে তুমি তান কি করিও, তুমি তান ইজাজত চাইও। ইজাজত যদি ফাও তাহলে গড়র ঢুকিও, নতুবা তুমি তান ঘুরিয়াইও। বিনা ইজাজতে খেওরর গড়র মধ্যে ঢুকা শরীয়তের হুকুম হইল গিয়া জায়েজ নাই। যেসা বাড়ি, আপনার চাচার বাড়ি হোক, দাদার বাড়ি হোক আর প্রতিবেশী হোক, বাড়িত গিয়া আপনি বারে আটাউটি করতা, জিজ্ঞাসা করতা, মাতিতা, গলা ডাক দিতা, গলা হাঁকাইতা, ডাকাইতা। কারণ ইয়া থাকছে আপনি যদি ইলা যদি ইজাজত যদি ফাইন না বলে আক্কা গড় হয়তো গড় যাওয়া যাইজু না, গড় যাওয়া যাইজু না। বিনা ইজাজতে গড় যাওয়া আমরা মুসলমানের লাগি